নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সর্ষে শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা গরম ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে শুধু সর্ষে শাকের পাতাগুলো নিয়েছি। এখানে দেখুন ডাঁটাগুলোকে আলাদা করে দিয়েছি। আমরা এগুলো ব্যবহার করব না, শুধু এই রেসিপিতে পাতাগুলোরই ব্যবহার হবে। পাতাগুলোকে ছোট ছোট করে কেটে বেশ কয়েকবার ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আর এদিকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি একটি কড়াই। কড়াইটা মোটামুটি গরমও হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবার এই গরম তেলের উপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কালো জিরে। কালো জিরেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে দু টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন। এগুলোকে একবার হালকা নাড়াচাড়া করে একটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাটাকেও জাস্ট মাঝখান থেকে ভেঙে দিচ্ছি যাতে ফেটে না যায়। তবে আপনারা ঝালের পরিমাণ বাড়াতে চাইলে বাড়াতে পারেন। এবার এগুলোকে একদম লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আর রসুনগুলোর মধ্যেও বেশ একটা লালচে ভাব চলে এসছে। এবার একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন করে। চলুন পেঁয়াজগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা সর্ষে শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু শাকটা একদম কমে যাবে তাই লবণের পরিমাণটা খুব বেশি দেবেন না। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে রান্না করে নিয়েছি। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে শাকটা নিচে লেগে না যায়। অ্যাকচুয়ালি শাক থেকে অনেকটাই জল বেরিয়েছিল, সেটা অনেকটা শুষে নিয়েছে। তবে হালকা একটু জলজলে ভাব এখনও আছে, তাই ঢাকনা দিয়ে লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। চলুন প্রায় 3 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। আর এখন দেখুন শাকটা একদম ড্রাই হয়ে গেছে। তবে এখনও কিন্তু আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, যেহেতু জলটা একদম কম ছিল। তো আমাদের এটা তো হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর শাকটাকে একটা মিক্সির জারের মধ্যে তুলে নিচ্ছি। চলুন সম্পূর্ণ শাকটা তুলে নিয়েছি। আর এবার শাকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছি। শাকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে এটাকে বেটে নিচ্ছি। চলুন আমি এটাকে বেটে নিয়ে চলে এসেছি। আর দেখুন কতটা মসৃণভাবে শাকটা বাটা হয়ে গেছে। এই যে আমাদের সর্ষে শাকের বাটা একদম রেডি। এক থালা ভাত খুব সহজেই এটা দিয়ে খেয়ে নিতে পারবেন। আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।